কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের বন্ধুদের সাথে মিলে একটা ইফতার পার্টি করবো, যার জন্য আমরা বাজারে বেরিয়ে পড়লাম জিনিসপত্র কিনতে। আজকে শুক্রবার, যার কারণে আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। এখন দেখি কি সুন্দর একটা দৃশ্য, চারদিকে ধান ক্ষেত, এরপরে এক মুরগির গাছ। এখানে দেখেন আমরা জিনিসপত্র কিনে চলে আসলাম তাড়াতাড়ি, কারণ কাটাকাটি করে চলে যেতে হবে গন্তব্যস্থলে। এরপরে আমরা তাড়াতাড়ি বানিয়ে ফেললাম মুরগির বিচি দিয়ে বানানো বিরিয়ানি। এই বিরিয়ানিটা এত সুগন্ধি হয়েছে, আপনাদেরকে কি বলবো, আমি তো ভাষায় হারিয়ে ফেলেছি। এই বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। এখানে মুরগির গুস্ত থেকে শুরু করে, মূলার গুস্ত থেকে শুরু করে, ডিমে কদ্দু থেকে শুরু করে সব সবজি কিন্তু আমরা দিয়েছি। এর মধ্যে প্রধানত করলা ছিল। এরপরে আমরা সালাদ কেটে নিয়েছি, মূলা সালাদ। মসজিদে যাওয়ার সময় দেখি চারোদিকে আকাশ, নিচে ধান ক্ষেত, উপরে আকাশ। ও মা, কি সুন্দর দৃশ্য, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কচু গাছ, এখানে ধরেছে কচু, ধরে নাই আলু। এরপরে গুটি গুটি পায়ে চলে আসলাম মসজিদে, কারণ আজকে শুক্রবার, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তো গুনাহ হবে, তাই না? নামাজ দেওয়া শেষ করে আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম বিরিয়ানির ডেকচিটা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে চলে গেলাম তাড়াতাড়ি। সময় নাই বেশিক্ষণ, সেজন্য তাড়াতাড়ি ফাঁসা দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যতে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, আজকে অনেক মজা হবে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়ার বর্ডারে চলে গেলাম। দেখতে পেলাম এখানে একটা সুন্দর ব্রিজ। ওমা, এটা কি? এবার আমরা হাঁটছি হাঁটছি, হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছি, আপনাদেরও হারিয়ে ফেলছি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে একটু পরে দেখাবো আমরা। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। ওয়াও, কি সুন্দর নদী আর কি সুন্দর ব্রিজ। এরকম সুন্দর ব্রিজ কি আপনারা দেখেছেন? কমেন্টে জানান। এরপরে আমরা বস্তা ভরে তৈলা নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এরপরে হাঁটতে হাঁটতে আমাদের ফুদাফু একজন বন্ধু কিন্তু বিরিয়ানির ডেকটা নিচেই ফেলে দিল, তার নাকি অনেক গরম লাগতেছে হাতের মধ্যে। এরপরে আমরা আবার তুলে বস্তা টস্তা নিয়ে চলে যাচ্ছি। এরপরে দেখছি এখানে সূর্য ডুবে যাচ্ছে, আমরাও হারিয়ে যাচ্ছি। এখানে অনেক একটা সুন্দর দৃশ্য, অনেক নদী আর পানি আর পানি। এখানে অনেক বাতাস, যার কারণে আমার অনেক শীত করাচ্ছে। আপনাদেরও কি শীত করাচ্ছে? কমেন্টে জানা তাড়াতাড়ি। এখানে ওরা বলতেছে এখানে নাকি একটা কুমির দেখা গেছে, যার কারণে কুমির দেখতেছে তারা। নদীর পার, অনেক বাতাস, যার কারণে আমার চুলগুলো এলোমেলো হয়ে গেল। এরপরে আমরা তাড়াতাড়ি ইফতারির সময় শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তাড়াতাড়ি করে ফেললাম নাস্তা। বিরিয়ানি তো বানিয়ে ফেলেছি, নাস্তা তৈরি করে নি। দেখুন এখানে কত বড় বড় ঢেউ আসতেছে, ঢেউয়ে মনে হচ্ছে আমাকে নিয়ে যাবে আপনাদেরও সঙ্গে। দেখুন এখানে কত বড় বড় কুমিরের বাচ্চা ভাসতেছে, আপনাদেরও দেখাতে পারতাম, আমার মনে অনেক শান্তি লাগতো। এরপরে আমরা বিরিয়ানি জন্য কাগজ বিছিয়ে ফেললাম, মাটি থেকে বিরিয়ানি খাওয়া যাবে। এরপরে আমরা বিড়ালের দুধ দিয়ে বানানো শরবত এবং ছাগলের বিচি দিয়ে বানানো বিরিয়ানি তাড়াতাড়ি প্রসেস করে ফেললাম। প্রসেস তো করা হয়ে যাচ্ছে, অলমোস্ট শরবত ডান। হাতে হাতে শরবত নিয়ে ফেললো। এরপরে মূলার সালাদ আর কদুর বিচি সব দিকে ছড়িয়ে দিল। এরপরে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন কি সুন্দর লাগতেছে আমাদের না, বিরিয়ানিকে। আপনাদেরও কি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে? ভালো কি খেতে চান? কোনো লাভ নেই, আপনারা তো খেতে পারবেন না। এখন আজানের জন্য বসে আছি আমরা। এরপরে দোকানে ছিল না মানুষ, তাই নিজেরাই তরমুজ কেটে খেয়ে ফেললাম তাড়াতাড়ি। এরপরে দেখি পেট খারাপ হয়ে গেল।